This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চক বাঁশবেড়িয়ায় ৩ নম্বর গুমটি এলাকায় ইসফাকের ৪ প্রজন্মের সপরিবারে বসবাস রয়েছে। বাড়িতে ৩০ জন ভোটার রয়েছে। ২০০২ এর তালিকায় ইসফাকের ছেলে মেয়েদের নাম রয়েছে, কিন্তু ইসফাকের নামটাই নেই। মজার ব্যাপার হচ্ছে, দেশভাগের পরে চটকলে শ্রমিক হিসেবে তিনি হুগলি শিল্পাঞ্চলে এসেছিলেন এবং দেশের সব নির্বাচনেই অংশ নিয়েছেন। তারপরেও তার নাম কাটা গিয়েছে। এরকম ভুলচুক তো জেলায় জেলায় গন্ডা গন্ডা রয়েছে। আমার নাম নেই। আচ্ছা, বাঁশবেড়িয়ার মোহাম্মদ ইসফাক খান শতায়ু ভোটার। হাতে ধরা ভোটার কার্ডে জলজল করছে জন্ম তারিখ 1925 সালের 1 জানুয়ারি। মানে মোহাম্মদ ইসফাক খান আরএসএস ও ভারতীয় কমিউনিস্ট পার্টির সমবয়সী। মাস তারিখের হিসেব ধরলে 2 শতায়ু সংগঠনের থেকেও তাঁর বয়স বেশি। রুজি রুটির টানে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলায় এসেছিলেন 1947 সালে এবং তারপর থেকে এখানকারই বাসিন্দা হয়ে গিয়েছেন মোহাম্মদ ইসফাক খান। শতায়ু এই বৃদ্ধ 2002-এও ভোট দিয়েছেন, তার আগেও ভোট দিয়েছেন। 2024-এর যে লোকসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচন সবসময় ভোট দিয়ে এসছেন তিনি। ভোট तमाम दिए हैं, नाम कटा कैसे हमको मालूम है। पिछले साल भी दिया है। हाँ, पिछले साल कहाँ वोट हुआ था? यहाँ वोट पुलिस चले गए। पुलिस घर पे बाबू है, पुलिस ड्यूटी है, आगे फोटो नहीं। তামাম ইলেকশনে ভোট দিয়েছেন। অতি বৃদ্ধ হওয়ায় 2024-এ বাড়িতে বসে ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর ভোটার তালিকাতেই তিনি বাদ পড়ে গিয়েছেন। নাম ওঠেনি, আমরা এটাই চিন্তা করছি, নামটা ওঠেনি কেন। আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার ছেলে আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম ওঠেনি। আমার বাবা 100 বছরে এখানে থাকছে। ওই তো ম্যান হেড ওর আছে, ওর থেকে আমাদের আছে। আমি ওনার থেকে নেই, ও আমার থেকে আছে, আমার ছেলে পেলে আমার থেকে আছে। সব নির্বাচনে লাইন দিয়ে ভোট দেওয়ার পরেও কি করে তালিকা থেকে নাম বাদ পড়ল ভেবে পাচ্ছেন না মোহাম্মদ ইসফাক খান। স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করে দিক নির্বাচন কমিশন, এবং কিভাবেই বা তার নাম বাদ গেল সেই নিয়েই প্রশ্ন তুলছেন শতায়ু বৃদ্ধ মোহাম্মদ ইসফাক খান। উত্তর 24 পরগনা আর কলকাতার একটা অংশে নাকি হঠাৎ করে রহিমার মা বা মালতীর মায়েদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেল তারা? কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনার 2 জায়গায় খোঁজ করেছেন আমাদের 2 প্রতিনিধি। সব জায়গা থেকে একটাই উত্তর এসেছে, ঘরের ছেলেমেয়েরা নাকি ঘরে ফিরে গেছে বা যাওয়ার চেষ্টা করছে, যে ঘরের নাম বাংলাদেশ। খুপড়ি খুপড়ি ঘর, পায়রার খোপের মতো, একটার গায়ে আর একটা, বেশিরভাগই ভাড়ার। বিরাটির ওল্ড বাঁকড়া রোডে এইরকম বেশ কিছু ঘর এখন তালা বন্ধ। কোথায় গেল ভাড়াটেরা? সব বাংলাদেশে ছিল, বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশ ছিল 4-5 ঘর, ওরা চলে গেছে। বলেন কি আব্দুল, বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশে চলে গেছে? তাহলে কেন গেল সেটাও তো জানতে হচ্ছে। গন্ডগোল লাগানো বললে সব আস্তে আস্তে মানে এসআইয়ের আতঙ্কে সব চলে গেল। হ্যাঁ, শুধু আব্দুল বা আফজলদের প্রতিবেশীরাই নয়, নিউটাউনের আটঘরা বস্তির মুজিবরের পড়শিদের অনেকেই এখন ভাগালবা। আস্তে ওদের কাছে জিজ্ঞাসা করতাম, বলতে হ্যাঁ আমরা বাংলাদেশে আছি, নোংরা কাজ করছি, আমরা থাকবো না, আমাদের সমস্যা হবে, এবার হচ্ছে আমার তো ডকুমেন্ট নাই, আমরা থাকতে পারবো না, এমনি বাড়ি করতে হবে, তো আমরা আগে চলে যাচ্ছি। তালা বন্ধ করে চলে গেছে। এই যে তালা বন্ধ, এরা চলে গেছে। ওই ঘরটা নেই, ওরা চলে গেছে, ওই পাশের ঘরটা। আচ্ছা, এরাও কি বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, এরা সব বাংলাদেশ থেকে আসছিল, ওরা আবার চলে গেছে। বিরাটির ওল্ড বাঁকড়া রোডের বস্তির মতোই আটঘরা বস্তির বহু খুপচি ঘর এখন তালা বন্ধ। এখানে যারা থাকতেন তারা অনেকেই নাকি আবর্জনা কোড়ানোর কাজ করতেন, পাড়ায় পাড়ায় ঘুরতেন লোহা ভাঙা টিন ভাঙা কিনবেন বলে।
সোজা কথায় এরা ছিলেন কাবাড়িওয়ালা, যারা কারবার ফেলে রেখে বাংলাদেশে চলে গেছেন বলে যে মুজিবর দাবি করলেন, সেই মুজিবর নিজেও বাংলাদেশি। আমার বাড়ি ছিল খুলনা। আচ্ছা, আমার নদী ভাঙনে আমার বাড়ি ঘর ছিল না, এখনও আমার ওখানে কোনো জায়গা জমি নেই, কিছু নেই। আর আমি ওখানে দেশে যাই না, ঘুরতে ফিরতে মানুষ যাচ্ছে, আমি যাই না। 2002 সালে ভারতে আসার পর মুজিবর ভোটার কার্ডই শুধু বানাতে পারেননি, বাকি সব কাগজপত্র যে তৈরি হয়ে গেছে সেটা নিজে মুখেই জানাচ্ছেন। আমার কথা ছিল, ওটা হয় নাই। এমনি আমার আধার কার্ডটা রয়েছে। 2002-এ খুলনা থেকে পরিবার নিয়ে এসেছিলেন মুজিবর। 2002 সালের ভোটার লিস্ট ধরেই হচ্ছে এসআইআর। মুজিবরের টেনশন বাংলাদেশি পরিচয় লুকিয়ে থাকা হবে কিনা তা নিয়ে। তাহলে দুশ্চিন্তা হচ্ছে, এই যে এসআইআর হচ্ছে বলছে তো দুশ্চিন্তা হবে, ভোটার কার্ডটা নেই, এইগুলো দুশ্চিন্তা। ওড়িশা থেকে বাংলাদেশের সন্দেহে আটক মেদিনীপুরের 5 ব্যক্তি ও মুর্শিদাবাদের 5 ফেরিওয়ালা। পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে বলে অভিযোগ। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় বসিয়ে রাখে বলে অভিযোগ। নথিপত্র যাচাইয়ের নামে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আটক ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। এসছি ব্যবসার জন্য, এখানে এসছি। আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। আগে তোলা হয়েছিল, আমরা গ্রুপ দিয়েছি, তারপরেও দুসরাবার আমাদেরকে হয়রান করা হচ্ছে। আগের বারে করেছিল ভেরিফিকেশন, এনাদের করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে।